সাবস্ক্রাইব করুন পাওয়ার আপ স্টেশনকে আর বেল আইকনটা প্রেস করুন সবথেকে ভালো ভালো গল্প শোনার জন্য। সমস্ত শ্রোতা বন্ধুদের পাওয়ার আপ স্টেশনের সাসপেন্স স্টোরিতে স্বাগত জানাই। আজ সাসপেন্স স্টোরিতে আপনাদের জন্য রেখেছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গোয়েন্দা গল্প পাণ্ডব গোয়েন্দার মালকানগিরি অভিযান। গল্প পাঠে নীলাদ্রি, গল্পের সূত্রধার নীলাদ্রি, গল্পের চরিত্রে বাবলুর চরিত্রে সৌরভ, ভম্বলের চরিত্রে নীলাদ্রি, বিলুর চরিত্রে রাখা, বাচ্চু বিচ্চু এবং উত্তরার চরিত্রে রায়, সহেলি এবং অলি। শুরু করতে চলেছি আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দার মালকানগিরি অভিযান। ফাল্গুনের আজ প্রথম দিন। বসন্তের সমাগমে প্রকৃতি যেন হাসছে। এই মাস কুসুমের মাস। মিত্তিরদের বাগানের গাছপালাগুলো ভরে আছে রকমারি ফুলে। বাবলুরা সেবার দুমকা থেকে ফেরার সময় একটা পলাশের চারা এনে পুঁতেছিল এক কোণে। কালক্রমে সেই পলাশ এখন পল্লবিত হয়ে লালে লাল। আমের শাখায় মুকুল এসেছে কত। গাছের ডালে পাতার আড়ালে বসে কোকিল ডাকছে। কোকিল 12 মাসই ডাকে, তবে এই সময় একটু বেশি। ডাকও সুমধুর হয়। বসন্তের কোকিলের ডাকে মনের ভেতরটা যেন আনচান করে ওঠে। পঞ্চুকে নিয়ে বিকেলবেলা বাবলু এসে দাঁড়ালো সেই পলাশ গাছের নিচে। তারপর পকেট থেকে মাউতার গানটা বার করে বাজাতে লাগলো আপন মনে। ওর প্রিয় একটি গানের সুর। নীল আকাশ, লাল ফুল আর সুরের মূর্ছনায় ভরে উঠল চারদিক। বাবলু, একটা ফুল দেবে আমাকে, পলাশ ফুল। মাউতার গান থামিয়ে সচকিত হয়ে ঘুরে তাকালো বাবলু। দেখল শরতের শিউলির মতো শ্বেত শুভ্রা কিশোরী হাসি হাসি মুখ করে তার দিকে তাকিয়ে আছে। মেয়ে তো নয়, যেন শ্বেত পাথরের পরী। বাবলু অবাক চোখে মেয়েটির দিকে তাকিয়ে থেকে বলল, কে তুমি? আমার নাম জানলে কি করে? মেয়েটিও হাসি মুখ উজ্জ্বল করে বলল, কেন? বই পড়ে। বাবলু মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিয়ে বলল, তুমি কে বলো তো? এর আগে কখনো এখানে দেখেছি বলে তো মনে হচ্ছে না। দেখলেও কি মনে রাখতে? তোমরা তো এর আগে কত অভিযান করেছো, কতজনের সাথে পরিচয় হয়েছে তোমাদের, তাদের কজনকে তোমরা মনে রেখেছো? বাবলু হেসে বলল, তাদের ভুলে গেছি এমন ধারণা হলো কেন? আমাদের প্রতিটা অভিযানে ঘটনার গতি এমনভাবে দিক পরিবর্তন করে, পুরনোকে মনে রাখা সম্ভব হয় না। তবে হ্যাঁ, একেবারেও ভুলে যাই না। তাই বুঝি? কিন্তু তুমি কে? আমি উত্তরা। আচ্ছা, তো তুমি থাকো কোথায়? উত্তরা সেই কথার উত্তর না দিয়ে বলল, আমাকে একটা ফুল দেবে না? ততক্ষণে পঞ্চু এসে ওর মুখের দিকে তাকিয়ে নির্বাক হয়ে লেজ নাড়ছে। তারপর ধীরে ধীরে এক পা করে এগিয়ে ওর পায়ের কাছে মাটিতে মুখ এনে কি যেন শুকল। উত্তরা বোধ হয় কুকুরকে ভয় পায় না, অথবা সহসা সুরসুরি লাগে না ওর। তাই পরম আদরে পঞ্চুর গায়ে হাত বুলিয়ে বলল, এই বুঝি তোমাদের পঞ্চু? বাহ, কি সুন্দর। বাবলু বলল, ও চির সুন্দর। তুমিও, তোমরা সবাই। যাক, আমাকে একটা ফুল দাও না। হঠাৎ একটি পলাশ বৃন্তচ্যুত হলো হালকা হাওয়ায়।
বাবলু সেটা লুফে নিয়েই বলল, এই নাও, এটা তোমারই। উত্তরা ফুলটি হাতে নিয়েই বলল, বাহ, চমৎকার। তোমার সাথে দেখা হওয়ার এই শুভ ক্ষণটি আমার কিন্তু চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, আর স্মৃতি থাকবে এই রক্ত পলাশ। উত্তরার কাব্যিক ভাষায় মুগ্ধ হয়ে গেল বাবলু। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে, তেমনই কথাবার্তা, সুন্দরী অথচ স্মার্ট। না হলে এইভাবে এই নিভৃতে কেউ আলাপ করতে আসে? এমন সময় বিলু, ভম্বল, বাচ্চু বিচ্চু সবাইকে দূর থেকে আসতে দেখা গেল। বাবলু বলল, ওই আমার সঙ্গী বন্ধুরা আসছে, চলো ওদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। তার আগে যে গানের সুরটা তুমি বাজাচ্ছিলে আপন মনে, সেই সুরটা আর একবার বাজাও তো। বাবলু মাউতার গান মুখে নিয়ে সুমধুর সুরে আবার ভরিয়ে তুলল চারদিক। উত্তরা বলল, শ্রীকৃষ্ণ ছিলেন যেমন যুদ্ধপ্রিয়, তেমনই বংশী বাদক। তুমিও দেখছি দুষ্টদের দমনের ফাঁকে সুরের সাধনা বেশ ভালোই করে থাকো। বাবলু হেসে বলল, আরে ও কিছু না, প্রিয় দেবতার সঙ্গে আর যাই করো না কেন, আমার তুলনা করো না। না না, তুলনা করব কেন? তোমার তুলনা তুমি। বিচ্চু কৌতূহলী দৃষ্টিতে উত্তরার দিকে তাকিয়ে বাবলুকে জিজ্ঞেস করল। কে বাবলুদা? চিনলাম না তো। বাবলু বলল, ওকেই জিজ্ঞেস করো। আমি উত্তরা, তোমাদের নতুন অতিথি। কোথায় থাকো তুমি? এই মুহূর্তে তা বলা যাবে না। পাণ্ডব গোয়েন্দারা পরস্পরের মধ্যে দৃষ্টি বিনিময় করল। বিলু বলল, তার মানে তুমি এক রহস্যময়ী। কোনো রহস্যের জট খোলাতে আসোনি তো আমাদের কাছে? শোনো, আজকের দিনের স্বার্থ ছাড়া কেউ এক পাও এগোয় না। আমিও তাই স্বার্থ নিয়েই তোমাদের কাছে এসেছি। অনেক দিন ধরেই আসবো আসবো করছিলাম, কিন্তু পড়াশোনার চাপে তা আর হয়ে ওঠেনি। তা এখন কি তোমার পড়াশোনার চাপ শেষ হয়েছে? মোটেই না, এই সামনের বছরই তো মাধ্যমিক দেব, এখন তারই প্রস্তুতি চলছে। খুব ভালো কথা, মন দিয়ে পড়াশোনা করো। তা তো করব, কিন্তু এই মুহূর্তে আমার যা মানসিক অবস্থা, তাতে কি যে করব কিছু ভেবেই পাচ্ছি না। কেমন যেন একটা রহস্যের গন্ধ ফুটে উঠল উত্তরার কথায়। অভিজ্ঞ পাণ্ডব গোয়েন্দাদের চোখ একভাবে তাকিয়ে রইল ওর দিকে। উত্তরা একটু সংকুচিত হয়ে বলল, আমি যদি আমার কোনো ব্যাপারে তোমাদের সাহায্য চাই, তোমরা কি তাহলে আমার সাহায্য করবে? নিশ্চয়ই দেবো, এটাই তো আমাদের কাজ। তবে তার আগে তোমার প্রবলেমটা কি সেটা তো আমাদের জানা দরকার। সেটা বলবো বলেই তো এসেছি। তবে এও বলে রাখি, কাজটা যদি তোমরা করে দিতে পারো, তাহলে পারিশ্রমিক হিসেবে তোমরা যা পাবে তা তোমরা কল্পনাও করতে পারবে না। ভম্বল উত্তেজিত হয়ে বলল, বলো কি? কম করেও 10 লাখ। পাণ্ডব গোয়েন্দারা চমকে উঠল উত্তরার কথা শুনে। বলে কি মেয়েটা? বাবলু কিছুক্ষণ একভাবে উত্তরার দিকে চেয়ে থেকে বলল, সে খুব ভালো কথা, কিন্তু ওই জিনিসটা কিসের? কটন না টেরিকটের? তার মানে? আরে তার মানে তোমার মাথায় যে ছিটটা আছে সেটা কিসের? কটন না? তুমি কি আমাকে বিদ্রূপ করছো? তা স্বাভাবিক নয় কি? অত টাকা তুমি দেবে কোত্থেকে? সেটা আমার ব্যাপার। তাছাড়া এই টাকা তো আর আমি দেব না, দেবে অন্য কেউ। আমি শুধু 10% কমিশন চাই। রীতিমতো হুঁশিয়ার মেয়ে, অথচ দেখলে মনে হয় না। সামনের বছর যে মেয়ে মাধ্যমিক দেবে, এ কি পেটে পেটে বুদ্ধি তার? বাবলু বলল, দেখো, কাজের দায়িত্বটা যদি নিই আর 10 লাখ টাকা যদি সত্যি সত্যি পাই,
তাহলে 10% কমিশন দিতে আমাদের কোনো আপত্তি নেই। থ্যাঙ্কস, এই কথাই রইল তাহলে। আমি এখন আসি। সে কি? তুমি কে, কোথা থেকে এসেছো, কাজটা কি, কিছুই তো জানা হলো না। সব না জানলে পাকা কথা আমরা দেব কি করে? ওইসব কথা এখানে হওয়া সম্ভব নয়। কাল ঠিক সকাল 8টার সময় তোমার বাড়ির সামনে একটা গাড়ি আসবে। তার যে চালক, সে কিন্তু বোবা, কথা বলতে পারে না। তোমরা তাকে কোনো রকম প্রশ্ন না করে হর্ন শুনেই গাড়িতে উঠে বসবে। কিন্তু ডোন্ট নার্ভাস। মিস্টার ফার্নান্ডেস কোনোদিন কারোর সঙ্গে শ্বাসঘাতকতা করেননি। তবে একটা কথা, টাকা পাবে, কিন্তু কাজ হয়ে যাওয়ার পর। আর তখন যদি তিনি না দেন? আমি জামিন রইলাম। তোমার দাম এক কানাকড়িও নয় আমাদের কাছে। উত্তরার দু চোখে যেন আগুন জ্বলে উঠল। বলল, আমি যাই। কাল ঠিক 8টায় গাড়ি আসবে। হতবাক পাণ্ডব গোয়েন্দারা নির্বাক হয়ে চেয়ে রইল উত্তরার দিকে। এই অল্প সময়ের মধ্যে সমস্ত পরিবেশটা যেন কেমন থমথমিয়ে উঠল। উত্তরা চলে গেল। পঞ্চু ওর দেহটা টান করে এক পা করে এগিয়ে গেল গেটের কাছ পর্যন্ত। দারুণ একটা সাসপেন্সের মধ্যে ওদের রেখে দিয়ে চলে গেল উত্তরা। ওর কথাবার্তার চালচলন সবই কেমন যেন রহস্যময় মনে হলো। পাণ্ডব গোয়েন্দারা ভেবেই পেল না ওদেরই বয়সী কোনো মেয়ের পক্ষে এই রকম বেপরোয়া হয়ে ওঠা ও রীতিমতো একটি রহস্যের মায়াজাল সৃষ্টি করে ওদের মতো ছেলে মেয়েদের ভাবিয়ে তোলা কি করে সম্ভব। অমন যে পঞ্চু, সেও কিছু বুঝতে না পেরে ঘন ঘন লেজ নেড়ে ওদের মুখের দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। এক গভীর নীরবতার ভেতর থেকেই বাবলু বলল, তাহলে সবাই ঘরে চলো। অযথা এখানে সময় নষ্ট করে লাভ নেই। যা চিন্তা ভাবনা করার ওখানে গিয়ে হবে। বিলু, ভোম্বল, বাচ্চু বিচ্চু সবাই অনুসরণ করলো বাবলুকে। পঞ্চু এলো সকলের পিছু পিছু। বাবলুর মা তখন ঠাকুর ঘরে সন্ধে দিচ্ছিলেন। ওরা সবাই এসে হাত পা ধুয়ে বাবলুর ঘরটিতে গুছিয়ে বসল। পঞ্চুই শুধু মায়ের ঘরের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা বেশ ভালোভাবে একবার দেখে নিয়ে ছাদে উঠে গেল। বাবলুর এই সাজানো ঘরটিতে এখন সুচ পড়লেও শব্দ হবে। অনেকক্ষণ চুপচাপ থাকার পর বাবলুই বলল, উত্তরার ব্যাপারে তোদের প্রতিক্রিয়াটা কি? কেউ কোনো চিন্তা ভাবনা করলি? ভোম্বল বলল, আমি করেছি। ওই চতুর মেয়েটি আমাদের ব্লাফ দিয়ে বোকা বানিয়ে গেছে। তাই? তা তোর এরকম মনে হওয়ার কারণ? প্রথম কারণ, 10 লাখ টাকা মুখের কথা নয়। এই টাকা যিনি বা যারা খরচ করবেন তারা আমাদের সাহায্য নিতে আসবেন কেন? এই টাকার অঙ্কের অনেক পেশাদার লোককেই তারা পেয়ে যাবেন। বিলু বলল, তোর এই ধারণাটা অবশ্য অমূলক নয়। দ্বিতীয় কারণ, মেয়েটির কথা বলার ধরন দেখে মনে হলো ও বেশ রীতিমতো খোঁজ খবর নিয়ে এবং রিহার্সাল দিয়ে এসেছে আমাদের সঙ্গে অভিনয় করবে বলে। অতএব 10 লক্ষ টাকাও ধাপ্পা। কাল সকালে কোনো গাড়িও আসবে না আমাদের নিতে। সব মিথ্যে। আর যদি আসে? তাহলে জানবো দারুণ একটা ষড়যন্ত্রের জাল পাতা হয়েছে আমাদের জন্য। মেয়েটির সব কিছুই সন্দেহজনক। বাবলু বলল, ঠিক এই রকম সন্দেহ আমার মনেও যে দানা বাঁধেনি তা নয়। তবে কিনা মেয়েটিকে দেখে বেশ ভালো ঘরের মেয়ে বলেই মনে হলো। কিন্তু ওর এই পরিচয় না দেওয়া বা ওর এই কথাবার্তা রীতিমতো গোলমেলে। আমার তো শুধু একটাই জানার বিষয়, মেয়েটি কে? বাচ্চু বিচ্চু দুজনেই এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল।
এবার বাচ্চুই বলল, মেয়েটি যে এলাকার ধারে কাছেও থাকে না সে কথা আমি হলপ করে বলতে পারি। বিচ্চু বলল, এমনকি এই মেয়েটিকে পথে ঘাটেও দেখিনি কোনো দিন। বিলু বলল, আমরা কেউই দেখিনি, কেননা এমন সুন্দর মুখের কোনো মেয়েকে একবার দেখলেও তার কথা অনেকদিন মনে থাকতো। ভম্বল বলল, মেয়েটি যে স্থানীয় নয় তা কিন্তু পরিষ্কার। তবে একটা ব্যাপারে আমার কিন্তু মস্ত একটা ভুল হয়ে গেছে। কী রকম শুনি? আমাদের উচিত ছিল পঞ্চুকে ওর পিছনে লাগিয়ে দেওয়া। তা যদি হতো তাহলে আজই ওর পরিচয়টা পেয়ে যেতাম। এই কথাটা যে পরে আমারও মনে হয়নি তা নয়, তবে কি না ব্যাপারটা এমনই আচমকা হয়ে গেল যে কি করব বা করা উচিত ঠিক সময়টাতে তা মনেই এলো না। এমনকি স্কুটারটা সঙ্গে থাকলেও আমরা দূর থেকে ওর পিছু নিতে পারতাম। বিচ্চু বলল, তাতেই বা লাভ কি হতো? ও যা মেয়ে ঠিক টের পেয়ে যেত। প্রথমত, মেয়েটি ফলো করা ব্যাপারটা জানতে পারলে বাধা দিত। দ্বিতীয়ত, যে মেয়ে সব কিছু ধোঁয়াশার মধ্যে রাখতে চায় সে যখনই বুঝতো আমরা তার পিছু নিয়েছি তখনই সে করতো কি, একটা ভুল ঠিকানায় ঢুকে আমাদের বোকা বানাতো। মোট কথা, আমরা কিছুতেই নাগাল পেতাম না। বাচ্চু বলল, বিচ্চু ঠিকই বলেছে, ও কিন্তু সাধারণ মেয়ে নয়, ও খুব বুদ্ধিমতী এবং ডেসপারেট। বিলু বলল, তা ঠিক। এই মেয়েকে ঘিরে এমন এক রহস্য কিন্তু এর আগে কখনো দানা বাঁধেনি। মেয়েটি নাটকীয় ভঙ্গিতে এলো, কাব্যিক ছন্দে কথা বলল, খুব বেশি আলাপ পরিচয়ের ধার দিয়েও গেল না, বরং রেখে গেল এক মুঠো রহস্য। সবচেয়ে রহস্যময়, মেয়েটি যাওয়ার সময় বলে গেল কাল সকাল 8টার সময় আমাদের একটা গাড়ি নিতে আসবে। এমন একটা গাড়ি যে গাড়ির ড্রাইভার আবার বোবা, অর্থাৎ কথা বলতে পারে না। ভম্বল ভেঙচি কেটে বলল, ওসব বাজে কথা। তবে সত্যি যদি বোবা হয় তাহলে আলাদা। কিন্তু যদি কেউ বোবা সেজে আসে তবে পঞ্চুকে দিয়ে সে বোবার বোল আমি ফোটাবো। ন্যাকামি যদি হয় তাহলে তো বোবার বোল ফুটবেই, কিন্তু সত্যিই যদি বোবা হয়? তাহলেই তো ভাবনার বিষয়। ওই সত্যের মধ্যেই তো আসল রহস্য। কেননা বোবা মানেই তো কালা, প্রকৃতির তো এটাই নিয়ম। তাই যদি হয় তাহলে এই রকম একজন প্রতিবন্ধী গাড়ি চালান কি করে? অন্য গাড়ি হর্ন দিলেও তো তিনি শুনতে পাবেন না। শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দার মালকানগিরি অভিযান। আজ আমরা প্রথম পর্ব এখানেই শেষ করলাম। এরপর আমরা মালকানগিরি অভিযানের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের মতো চলি, পরের দিন আবার আমরা মালকানগিরির অভিযানের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হব। আজকের জন্য টাটা।